عليه وسلم لا فرع ولا عتيرة أو كما قال عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم بلن لا فرع ولا عتيرة ইসলামের মধ্যে কোনো ফারআ নাই, ইসলামের মধ্যে কোনো আতিরা নাই। আতিরা কি জিনিস, ফারআ কি জিনিস? ফারআ কি বলতে পারবেন? আতিরা ফারআ হলো মুশরিকদের একটা কালচার ছিল, জাহেলি যুগে একটা প্রথা ছিল, একটা নিয়ম তরিকা তারা ফলো করত। এটাকে তারা বরকত হাসিলের মাধ্যম মনে করত। তারা উটনির প্রথম বাচ্চা যখন হতো, ওই প্রথম বাচ্চাটাকে তারা জবাই করে এর মাধ্যমে তারা বরকত হাসিলের জন্য চেষ্টা করত। এই ধরনের নিয়ম নীতি তরিকা কোরআন ও সুন্নাহর মধ্যে নাই। বরকত দেওয়ার মালিককে, আল্লাহর নামটা সবাই বলতে পারেন না? বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, বরকত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সুস্থতার নিয়ামত দেওয়ার মালিককে। এই মাদ্রাসা শুরু হওয়ার পর থেকে বাচ্চাদের সাথে এত জোরে চিৎকার করতে হয়, গলার 2-3 দিন আগেও গলা খুব, আমি নামাজে তিলাওয়াত করতেছি, আপনারা সবাই শুনতেছেন, বেশি সুন্দর হচ্ছে না আর কি, আমি বের করতে পারতেছি না। আমি চেষ্টা করি কিন্তু বের হয় না। 2-1 দিন ফজরের পরে আমি ক্লাসে বসি না, এই যে এই জুম্মারে আলোচনা করার জন্য, আবার টুকটাক মাহফিলেও যাই। তো সব মিলিয়ে বেশি জোরে বলবো না, আপনারা জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এটা একটা ক্লাস মনে করবেন, এটা একটা সাপ্তাহিক একটা খোরাক, জানা বোঝা। তাদের যে কালচার গুলো ছিল, এই ধরনের কালচার ইমানদার মুসলমানদের মধ্যে থাকতে পারে না। তো তারা বরকত হাসিলের জন্য উটনির প্রথম বাচ্চাকে জবাই করত। তারা মনে করত এটা করলে আমাদের জীবনে শুধু বরকত আর বরকত আর বরকত। পড়েন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা শিখলাম ফারআ, এটাকে বলা হয় কি? ফারআ। এটাকে কি বলা হয় ভাই? ফারআ। আতিরা দ্বারা কি উদ্দেশ্য? আতিরা কি? আতিরা হলো ওই জিনিস, রজব মাস যখন আসতো, রজব মাসে তারা বরকতের জন্য ছাগল জবাই দিত, বকরি জবাই দিত। এই রজব মাস এলে তারা কি করত? এই যে রজব মাসকে কেন্দ্র করে বকরি জবাই দিয়ে বিশাল পার্টি করার আয়োজন, বিভিন্ন ভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা, এটাকে বলা হয় আতিরা। এটাকে কি বলা হয় ভাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফারআ ওয়ালা আতিরা, ইসলামের মধ্যে কোনো ফারআ নাই, ইসলামের মধ্যে কোনো আতিরা নাই। বরকত একজনের হাতে, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, তিনি কে? বরকত যদি আমরা পেতে চাই, গোলামি একজনকে করতে হবে, নবী রাসূলদের তরিকা অনুযায়ী। তিনি কে? ইসলামের মধ্যে কোরআন ও সুন্নাহর মধ্যে রজব মাসকে কেন্দ্র করে আপনি কি করবেন?
কোরআন ও সুন্নাহর মধ্যে দুইটা আমল পাওয়া যায়। এই রজব মাসে আপনি কি করবেন? কোরআন ও সুন্নাহ যারা বোঝেন, ঘাটাঘাটি করে দেখেন, দুইটা আমলের বাহিরে এই রজব মাসকে কেন্দ্র করে কোনো আমল নাই। কয়টা আমল? কয়টা আমল? দুইটা। এক নম্বর আমল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله تعالى জানিয়ে দিলেন, إن عدة الشهور عند الله الله سبحانه وتعالى বিধানে মাস হলো 12 শাহরা ফি কিতাবিল্লাহ, গণনায় আল্লাহর কিতাবের মধ্যে। আল্লাহ তাআলার কাছে মাস কয়টা? 12টা। মাস কয়টা? মাস কয়টা? আরবা'তুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান সৃষ্টি করা হয়েছে, যেদিন থেকে জমিন সৃষ্টি করা হয়েছে, সেই দিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস হলো 12টা। কয়টা ভাই? এই 12টা মাসের মধ্যে আরবা'তুন হুরুম, 4টা মাস হলো অধিক সম্মানিত। কয়টা মাস? কি কি বলেন, কি কি মাস? এটা তো গত বছরও মনে হয় এই সময় আলোচনা হয়েছে, মুখস্থ থাকে না আমাদের। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছে, তো সন্তানরাও কি যায়? ভুলে যায়। যুলকাদা মানে জিলকদ, বাংলাতে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। কয়টি মাস বললাম? সবাই বলেন কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। ধারাবাহিকভাবে কয় মাস? 3 মাস। ধারাবাহিকভাবে কি? 3 মাস। হ্যাঁ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, তারপরে কি? রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ কি ধারাবাহিকভাবে কয় মাস? 3 মাস। আর একটা মাস হলো রজব। এই যে চলতি যে মাসটা, এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই মাসগুলোর মধ্যে আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলো যখন তোমরা পেয়ে যাও, এই সম্মানিত মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবে না, গুনাহগুলো তোমরা এড়িয়ে চলবে। এই মাসগুলোতে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বাকি আর যে 8টি মাস রয়েছে, এই মাসগুলোর খাতিরে পুরো মাসটাকে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত রাখবে। এই জন্য এই মাসগুলোতে কি করা যাবে না? গুনাহ করা যাবে না। এটা হলো রজবের 1 নাম্বার শিক্ষা। তাহলে এই মাসে যারা নামাজ আদায় করে না,
আল্লাহ তাআলা বলেন এই মাসগুলোতে তোমরা গুনাহ করতে পারবে না। যারা বিড়ি সিগারেট খায় এই মাসগুলোতে বিড়ি সিগারেট মুখে দেওয়া যাবে না। যারা দাড়ি চাচতেছেন এই মাসগুলোতে দাড়ি চাচা যাবে না। যারা সুদখোর আছে সুদ খায় তারা এই মাসগুলোতে সুদ